শেষমেশ রাত্রি 10টার সময় আমাদেরকে রথ দেখতে বেরোতে হলো। তো চলো তোমাদেরকে পুরো ব্যাপারটা বলি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে বিছানাটা গুছিয়ে নিলাম। তারপর এক গ্লাস শরবত খেয়ে একটু ছাদের দিকে চলে গেলাম। আর ছাদে এসে দেখছি বেশ কয়েকটা ফুল হয়েছে, দেখে তো মনটা ভালো হয়ে গেল। আর এদিকের ওয়েদারটা দেখো, একদমই ভালো নয়। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আবার মাঝে মাঝে রোদ বেরিয়ে যাচ্ছে। এখন দেখো যেমন রোদ বেরিয়ে আছে, একটু আগেই বৃষ্টি হয়েছিল। আর আজকে যেহেতু রথ, সেই কারণে আজকে তো বৃষ্টি একটু হবেই। তো তারপর নিচে এসে মা এখানে মুড়ি মাখিয়েছিল, সেটাই খেয়ে নিলাম। খেয়ে দেখো স্নান করে নিয়েছি। আর স্নান করে এসে দেখছি একটা রথ নিয়ে এসেছে আমাদেরই পাশের পাড়ার দুটো ভাই রথ নিয়ে এসেছে। বৃষ্টির জন্য ওরা আর যেতে পারেনি, আমাদের ঘরেই বসে পড়েছে। মা ওদেরকে চাল আলু পয়সা দিল, আর এই প্রসাদটা ওরা দিয়েছে দেখো। তো তারপরে দুপুরে আমরা লাঞ্চ করতে বসে পড়লাম। আর লাঞ্চ আজকে অনেক কিছুই ছিল দেখো। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে এখন একটু রেডি হয়েছি কিছু ফটো তোলার জন্য। ওয়েদারটা বেশ ভালো আছে। তারপরে দেখছি বড় এখানে চা করেছে, সেটাই দেখো তিনজনে মিলে একটু গল্প করতে করতে খেয়ে নিলাম। আর আজ যেহেতু রথ, জিলিপি আর পাঁপড় ভাজা তো খেতেই হবে, তার কারণে বড় আর বোন গিয়েছিল একটু বাজারে। আর আমাদের কপালটা এতটাই খারাপ, আজকে কোনো দোকানেই জিলিপি ভাজা হয়নি, সব দোকানই বন্ধ। তাই দেখো এই মিষ্টিটা আর এই পাঁপড়টা কিনে এনেছে। আর পাঁপড়টা দেখো একদমই ভালো না, কেমন যেন একটা। বড় বলছে ওটা বর্ষার জন্য ওরকম হয়ে গেছে। বড় তারপর এখানে লুচি করেছিল, সেটাই খাচ্ছিলাম। এখন 10টা বাজে, আর আমি বোন বড় এখন যাচ্ছি রথ দেখতে বাঁধে। কারণ আমাদের বাঁধ দিয়ে এখন রথ নিয়ে যাওয়া হচ্ছে, সেটাই আওয়াজ পেলাম, তাই তিনজনে মিলে দেখতে চলে এসেছি। আর রথটা দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। ভেতরে যে ঠাকুর রয়েছে জগন্নাথ দেব, তাকে তো খুব সুন্দর লাগছে। সবাইকে দেখো কি সুন্দর মজা করতে করতে নাচতে নাচতে জগন্নাথ দেবকে ঘুরতে নিয়ে গেছিলো। তারপরে বাড়িতে এসে কুমড়োর তরকারি আর পরোটা দিয়ে রাতের ডিনারটা সেরে নিলাম। তো ভিডিওটা এই পর্যন্ত।